আসন্ন ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি আসনেও শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বড় রাজনৈতিক দল থেকে শুরু করে স্বতন্ত্র সবাই ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে। রাস্তাঘাটের উন্নয়ন আর কর্মসংস্থানের আশ্বাসের জয়ের স্বপ্ন দেখছেন তারা। নওগাঁ ৩ আসনের নির্বাচনেও আমেজ এখন তুঙ্গে। মাঠঘাট, হাটবাজার আর জনপদ এখন প্রার্থীদের পথচারণার মুখর। ভোট চেয়ে আর প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের মন জয়ের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রতিদ্বন্দ্বীরা। এই আসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা স্কুল মাঠ। সেখানে বড় জামাতের মধ্যে নিজেদের শক্তির জানান দিচ্ছে বিএনপি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই মহাদেবপুর বদলগাছির মানুষকে আমি বিমুখ করব না। আমি মহাদেবপুর বদলগাছির সকল স্তরের মানুষকে আমি বলতে চাই, এই আসনে কোনো দুর্নীতি থাকবে না, এই আসনে কোনো দলবাজি থাকবে না, এই আসনে কোনো সিন্ডিকেট থাকবে না, এই আসনে একটি তরুণ কর্মহীন থাকবে না, এই আসনে একটি মা বোন অসম্মানিত হবেন না, এই আসনে প্রত্যেকটা কৃষকের কৃষিকাজ লাভজনক হবে, এই আসনের ছোট যমুনায় পানি চলবে সারা বছর, এই আসনের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সক্রিয় জামাত ইসলামীও। রাস্তাঘাট উন্নয়ন এবং বেকার দূর করার প্রধান ইস্যু দেখাচ্ছেন দলটির প্রার্থী মাহফুজুর রহমান। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি তুলে ধরছেন আগামীর কর্ম পরিকল্পনা। তারা আমাদের বেশ কয়েকটি জায়গায় মহিলাদেরকে বাধা দিয়েছে এবং বিশেষ করে আবার কিছু জায়গায় যেখানে তাদের ইউপি চেয়ারম্যান রয়েছে রানিং এবং তারা তাদের এলাকায় আমাদেরকে পোস্টার লাগানোর ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে তারা ভয়ভীতি দেখিয়েছে। বিশেষ করে তারা বলেছে জনগণকে করে যে আমাদেরকে যদি আমাদের সাথে না থাকো, আমাদেরকে যদি তোমরা ভোট না দাও, তাহলে তোমাদেরকে যে বিভিন্ন কার্ড সুযোগ সুবিধা যেটা দিয়েছি এটা কিন্তু তোমরা ভবিষ্যৎ পাবে না। এটা সুস্পষ্টভাবে একটা জনপ্রতিনিধি হিসাবে এটা মানায় না, কারণ এটা তাদের জনগণ নাগরিক হিসাবে তাদের এটা অধিকার ছিল, রাষ্ট্র এটাকে দিয়েছে, কেউ ব্যক্তি বা দলের পক্ষ থেকে এটা দেয় নাই। তো তারপরও তাদেরকে আমরা প্রতিপক্ষ মনে করি না, বরং প্রতিদ্বন্দ্বী মনে করি। আজকে যে এরকম খেলা হচ্ছে আমরা আশা করব তাদের যে তারা নমনীয় হবে, সহনশীল হবে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ এই সহনশীলতার দৃষ্টান্ত এখনও স্থাপন করেছি। এরকম ছোটোখাটো বিষয়গুলো হয়েছে, এই জন্য আমি মনে করি যে সামনে তো আর মাত্র 4টা দিন আছে, তারপরও প্রচারণার দিন তো 9 তারিখ পর্যন্ত। আশা করি নির্বাচন পর্যন্ত আমাদের প্রতিদ্বন্দ্বী ভাইরা যারা আছেন, এখানে তো 8 জন প্রার্থী, আমাদের এই গণসংযোগে এবং বর্তমান পরিস্থিতিতে শেষের দিকে এসে অভূতপূর্ব আমরা সাড়া পাচ্ছি এবং আমরা শতভাগ বিজয়ের ব্যাপারে একদিকে এই আসনের লড়াইয়ের নতুন মাত্রা যোগ করেছে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী নান্নুর পুত্র হওয়ায় আলাদা পরিচয় থাকলেও তাকে লড়তে হচ্ছে কলস প্রতীক নিয়ে। বদলগাছির বিলাসবাড়ি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় তিনি অভিযোগ করেন, 91 থেকে এই 2008 পর্যন্ত মানে আমার পাশে আমার বাবার সাথে রাজনীতি করে অনেক মুরব্বী ব্যক্তিরা আছেন যারা আব্বার সাথে রাজনীতি করে গেছেন। এটা ওনাদেরই বক্তব্য এবং এলাকাবাসীর বক্তব্য যে 91 থেকে 2008 পর্যন্ত, ইভেন কি 18 সালেও যখন নির্বাচন করি, এরকম সারা জনগণের এরকম উৎফুল্লভাবে ওনাদের মানে সহযোগিতা করে, এরকম সহযোগিতা এবং সারা কোনোদিন পাইনি। কারণে মানুষের প্রত্যাশাও বেশি, ইনশাল্লাহ রাখার চেষ্টা তো অবশ্যই করবো এবং আমার লক্ষ্য একটাই, জন্য রেখে যাওয়া কাজগুলো আমাকে সমাপ্ত করতে হবে। তবে আরেকটি কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, অ্যাজ আ স্বতন্ত্র ক্যান্ডিডেট অনেক প্রবলেম ফেস করছি এবং যেটা ফেস করছি অথবা প্রমাণ দেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে, বাট অনেক গভীর ষড়যন্ত্র চলছে, তুচ্ছ ঘটনা, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে প্রতিনিয়ত। এই মুহূর্তে যে আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, তো এখন যদি আমি এখানকার বাস্তবতা বলি, বাস্তবতা হলে আমি এখন এই মুহূর্তে এখানে উপস্থিত নাই, আমি ঢাকা শহরে ভোট ছেড়ে পালিয়ে চলে গেছি। প্রতিনিয়ত এই ধরনের মিথ্যা কথাবার্তা চলছে, তো কাইন্ডলি আপনারা সকলে সতর্ক থাকবেন। নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি জয়ের দাবির মাঝে ভোটাররা খুঁজছেন এমন একজনকে যিনি এলাকার উন্নয়ন আর কর্মসংস্থানের ভূমিকা রাখবেন। শেষ পর্যন্ত কার গলায় বিজয়ের মালা পরাবেন ভোটাররা,
তা দেখার জন্য অপেক্ষা করছে ভোটের দিন পর্যন্ত।